চালটা দেখুন পুরো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখুন বেড়ে নিয়েছি পনির মশলা আর পোলাও। তো দুটোই দেখুন এত সুন্দর কালার এসছে, মনে হচ্ছে দেখেই পেটটা ভরে যাচ্ছে, সেই লাগছে সেই। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো রান্নাঘরে এসে রান্নাঘরে বসে পড়েছি, রান্না বান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে পনির। তো পনির নিয়ে নিয়েছি, পনিরটা করব আজকে পনির মশলা। এটা নিরামিষ হবে, পেঁয়াজ রসুন বাদে, দারুণ লাগে খেতে। আর পনির মশলা দিয়ে কিন্তু পরোটা, পোলাও, রুটি সবকিছু খেতে দারুণ লাগে। তো আজকে সুস্বাদুভাবে এমনভাবে রান্না করব, আর সঙ্গে থাকবে পোলাও। তো আমরা পোলাও দিয়েই আজকে পনির মশলাটা আপনাদেরকে খেয়ে বলবো কেমন রান্না হলো। তো সবকিছু নিয়ে নিয়েছি, যা যা আমার লাগবে এখানে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি কিছু কিছু মশলা করতে হবে, সেটা আমি বেটে নেব। তো দেখতে থাকুন কিভাবে কি রান্না করি। উনুনটা ধরিয়ে দিয়েছি, কারণ যে মশলাগুলো আমার লাগবে পনির মশলা করতে, কিছু মশলা আমার ভেজে নিতে হবে। তো সেই কারণে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আগে। তো যে মশলাগুলো আমি ভেজে নেব হালকা করে বলেছি, সেটার মধ্যে রয়েছে জায়ফল, দারচিনি, গোলমরিচ, আর রয়েছে হচ্ছে কি লবঙ্গ, এলাচ আর জায়ফল। এই কটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব প্রথমে। তো এটা একটু আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা দিয়েই আমি নামিয়ে দেব, কারণ কড়াইটা খুব গরম। পোস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কড়াইতে তেল, সাদা তেল। আর সাদা তেলে এইখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি কিছুটা। কাজু বাদামগুলো আমি ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। এই কাজু বাদামগুলো তেলে হালকা করে ভেজে তুলে নেব। দেখুন হালকা হালকা লাল লাল হয়েছে। মশলাগুলো সব বেটে নেব। প্রায় বেটে নিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা কাজু। এই মশলার সঙ্গে একবারে বেটে নেব। বাটার সময় কিন্তু আমি জল দিচ্ছি না। তো ভাজা মশলাটা আমার পুরোটা বাটা হয়ে গেছে, আর জল ছাড়াই বেটে নিয়েছি, তাহলে ভালো হবে বাটতে। ওই জন্য আপনারাও চেষ্টা করবেন জল ছাড়াই বাটার। তো এটা আমি এখন তুলে নেব। তারপরে সামান্য পরিমাণে একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। পনিরটা নিয়ে নিয়েছি, এখন পনিরটা আমি কেটে নেব। আজকে পনির মশলাতে পনিরগুলো খুব বেশি বড় করব না, মাঝারি সাইজ করতে হবে। তো প্রথমে আমি এইভাবে লম্বা করে কেটে নেব, তারপরে এই সাইজের আমি পিসটা করব। এই দেখো, পনিরগুলো সব কেটে নিয়েছি, এখন আমি ভেজে নেব। রান্নাটা পুরোটাই আমি সাদা তেলে করব। তো পনিরটা ভেজে নিয়েছি, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। পনিরটা কিন্তু শুধু তেলে ভেজে নিয়েছি, হলুদও দিইনি, লবণও দিইনি। তো এখন পনির মশলাটা রান্না করব, তার জন্য ফোড়ন দিয়ে দেবো শুধু জিরা, গোটা জিরা, বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা। দেবো একটু লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
2 চামচ ধনে গুঁড়ো, 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট, স্বাদ আসার জন্য দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। টমেটোটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন যে মশলাটা বেটে রেখেছিলাম ভেজে, এই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তো এই মশলাটা দেওয়ার পরে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটা আর 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো গ্রেভিতে তো জল দেওয়ার পরে জাল উঠে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কিশোরী মেথি, তো এই কিশোরী মেথিটা আমি দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব। তো দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, আর এটাতে খুব বেশি জল দেওয়া যাবে না। তো এখন আমি দিয়ে দেব পনিরগুলো। পনির মশলা তো আমার রেডি, রান্না হয়ে গেছে। আর দেখুন কালারটা কি দারুণ এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি, দিয়ে আমি নামিয়ে দেব। আর পনিরটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলাম। পনির মশলা তো রান্না হয়ে গেছে, আর এখন রান্না করব পোলাও। পোলাওর জন্য গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আগের থেকেই, আর এখানে নিয়ে ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশ। আর তাতে আমার পোলাওতে লাগবে হচ্ছে গিয়ে জিরে আর হচ্ছে গিয়ে আদা। তো এই দুটো জিনিস আমি এখন বেটে নেব, তারপরে পোলাওটা বসাবো। তো জিরেটা অনেকটাই বেটে নিয়েছি, এখন এর মধ্যেই দিয়ে দেবো আমি আদা, আর আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। পোলাওটা রান্না করব, তার জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দেব। তেলে দিয়ে দেবো আমি কিছু গোটা গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা, আর এখানে বেটে নেওয়া আছে আদা আর জিরে। এটার মধ্যে আমি দিয়ে দেবো এখন হলুদ, সুন্দর কালারটা আসবে। পোলাওটাই পুরো বাসন্তী পোলাও হবে, আর এই সময়টা একটু বেশি করে হলুদটা দিতে হবে। এখন দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ রয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা চিনি। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর এখানে চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি, এখন চাল দিয়ে দেবো। মশলার সঙ্গে চালটা সুন্দর করে মিশিয়ে নেব। আর চালটা যত সময় শক্ত না হয়ে আসবে ততক্ষণ আমি ভাজবো সব চালটা। তো এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। চালটা প্রায় দেখুন ঝরঝরে হয়ে এসছে, আর একটু 2-3 মিনিট ভেজে নেব। আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি। যতটা চাল রান্না করতে হবে তার ডবল জল দিতে হবে। যদি 3 গ্লাস চাল হয় তাহলে 6 গ্লাস জল লাগবে, এটা মনে করে দেবেন।
চালটা দেখুন পুরো ভাজা হয়ে গেছে আর কেমন ঝরঝরে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, একদম চালের মতো হয়ে গেছে। কারণ চালটা আগে শক্ত ছিল তো আমি ভিজিয়ে রেখেছিলাম বলে নরম হয়ে গেছিল, সেটা আবার চালের মতোই আকৃতি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব জল। এখানে গরম জল করতে দিয়েছিলাম। জল তো দিয়ে দিয়েছি, এখন একটু চাপা দিয়ে দিই, পরে এখন আমি 2-3 মিনিট পরে আবার ঢাকাটা তুলে আমি নেড়ে দেব। ঢাকনাটা এখন একটু তুলবো, তুলে একটু নাড়া দিয়ে দেবো। জলটা প্রায় টেনে গেছে। এবার আমি একদম উনুনের জালটা তুলে নেব। এই যে জল আছে ভিজা ভেজা আছে আর একদম তাপে সুন্দর করে হয়ে যাবে পোলাওটা। তো এখন আমি দিয়ে দেবো একটু ঘি। প্রথমে আমি ঘি দিইনি, পুরো সাদা তেলে করেছি, আর এখন ঘিটা দিয়ে দেবো, সুন্দর একটা ঘির গন্ধটা ছড়িয়ে যাবে। ঘিটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। মাপ অনুসারে জলটা আমি পুরোটা দিইনি, কিছুটা জল রেখে দিয়েছি, ওই হাফ গ্লাস মতো জল রয়েছে। কারণ অনেক সময় গোবিন্দভোগ চাল একটা চাল থাকে অল্প জলেই হয়ে যায়, মাপটাও লাগে না, তার থেকে কম জলে রান্না হয়ে যায়। তো আপনারা একটু কম দেবেন, তারপরে যদি লাগে তখন আপনারা আবার জলটা সাইড দিয়ে দিয়ে ঢেকে দেবেন, তাহলে ঝরঝরে হতে সুবিধা হয় ভাতটা, পোলাওটা আর কি। তো এখন আমি চাপা দিয়ে দেবো। রান্না তো প্রায় হয়ে গেছে, আর এই জালটা আমি এখন তুলে দেবো। এখন জাল পেলে পরে পোলাওটা নরম হয়ে যাবে বেশি। তো এই তাপে হবে, ততক্ষণে আমি এদিকটা গুছিয়ে নিই, তারপরে খেয়ে বলবো কেমন হয়েছে রান্না। তো দেখুন জালটা তুলে দিয়ে একদম ঢেকে রেখে দিয়েছিলাম আর ঝরঝরে হয়েছিল। তো পোলাওটাও রান্না হয়ে গেছে, এখন বেড়ে নেব। তো বন্ধুরা এই দেখুন বেড়ে নিয়েছি পনির মশলা আর পোলাও। তো দুটোই দেখুন এত সুন্দর কালার এসছে, মনে হচ্ছে দেখেই পেটটা ভরে যাচ্ছে। তো আমি রান্না করে আমি আপনাদেরকে প্রশংসা করছি আমার নিজেরই। তো এখন খেয়ে দেখি কেমন কি রান্না করলাম, সবকিছু ঠিক আছে কিনা। এই পনির মশলা দিয়ে ওই পোলাও যা খেতে লাগে না, দারুণ লাগে। সেই লাগছে, সেই। নিরামিষ দিনে এরকম খাবার পেলে আর কিচ্ছু লাগবে না, জমে যাবে একদম। মাছ মাংস কিচ্ছু লাগবে না, ফেল পুরো। মিষ্টি লবণ ঝাল সবকিছু ঠিকঠাক। আপনাদের কাছে খুব আবদার থাকলো, এভাবে একদিন করে খাবেন, দেখবেন কেমন লাগে খেতে। খাওয়া বন্ধুরা শেষই হবে না, মনে হচ্ছে খেয়েই যাব খেয়েই যাব। তো আজকে রান্নাটা দারুণ করেছি, আপনাদের সঙ্গে রান্নার ভিডিওগুলি শেয়ার করি, ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে। তো আপনারা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, এইভাবেই ভালোবাসা দেবেন। বন্ধুরা আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।